নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি নারায়ণ সান্যালের লাডলি বেগম উপন্যাসটির দ্বিতীয় পর্ব। মীনাবহিন শোনালো, আগের দিন রাত্রে তার ডাক পড়েছিল শাহজাদা খুররমের শয়নকক্ষে। হাকিম ওয়াদির আলী খান, আগ্রার সবচেয়ে নামী চিকিৎসক। দিন দশেক পূর্বে তিনি নাকি দেখতে এসেছিলেন আরজুবানুকে। হুকুম জারি করে গিয়েছিলেন বেগম সাহেবা রাত্রে শাহজাদার সঙ্গে আর শয়ন করতে পারবেন না। সন্তান আসন্ন এবং বেগম সাহেবার তবিয়ত খুব ভালো নয়। শাহজাদা ক্ষুণ্ণ হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি। বাধ্য হয়ে বাদশাহজাদার শয্যাসঙ্গিনীর বিকল্প ব্যবস্থা করতে হলো। কাশ্মীরি বেগম মানে কান্দাহারের যে রাজকন্যাকে খুররম শাদী করেছিলেন তাকে আর পছন্দ হয় না। ফলে ওর উপপত্নীদের পালা করে যেতে হতো শাহজাদার শয়নকক্ষে। আরজুবানু নজর এড়িয়ে, কারণ শাহজাদা ধর্মপত্নীকে জানাতে ইচ্ছুক নন এ গোপন বার্তা। গতকাল ডাক পড়েছিল মীনাবহিনের। সারাহাবাদের নির্দেশ মতো 2 প্রহর রাত্রে সেজিয়ে গুজিয়ে ওকে আসতে হলো শাহজাদার শয়নকক্ষে। সচরাচর আসন্ন প্রসবা, তার পূর্বেই ঘুমিয়ে পড়েন। খোঁজা প্রহরী যখন মীনাকে পৌঁছে দিল, তখন শাহজাদার শয়নকক্ষে স্বর্ণদণ্ডের খাস গেলাসে একটি মাত্র বাতি জ্বলছে। ঘরে কেউ নেই। যে বাদী ওকে পৌঁছে দিয়ে গেল সে ফিসফিস করে বললে, শাহজাদা পাশের ঘরেই আছেন, বেগমের ঘরে। বেগম সাহেবা এখন জেগে আছেন, তুমি চুপটি করে পালঙ্কে উঠে শুয়ে থাকো, একটু পরেই শাহজাদা এ ঘরে আসবেন। বলেই প্রতিহারিণী নিঃশব্দ চরণে অপসৃত হলো। মীনা বলতে থাকে, একটু পরেই জানলি, দমকা হাওয়ায় আলোটা গেল নিভে। প্রথমটা ঘোর অন্ধকার, তারপর একটু একটু করে চোখ সয়ে গেল। কালকেও অল্প অল্প জ্যোৎস্না ছিল। আমি পোশাক আশাক না পাল্টে চুপটি করে বসে থাকি কার্পেটের এক প্রান্তে। শাহজাদা না ডাকলে পালঙ্কে উঠে বসার রেওয়াজ নেই, সেটা ওই বাঁদিটা জানে না। একটু পরেই শুনতে পাই পাশের ঘরে ওরা দুজন কথা বলছে। চরে দ্বিতীয় প্রাণী নেই। নিতান্ত মেয়েলি কৌতূহলে আমি 2 ঘরের মাঝের দরজার কাছে এগিয়ে যাই। ও ঘরে জোরালো বাতি, মাঝের পাল্লাটার কপাট বন্ধ নয়, ভেজানো। এক চুল ফাঁক করে তাকিয়ে দেখি শাহজাদা বসে আছেন পালঙ্কের উপর, আর তার কোলে মাথা রেখে শুয়ে আছেন বেগম সাহেবা। হঠাৎ তোর নামটা কানে যেতেই আমি চোখটা সরিয়ে কানটা পেতে দিই। শুনতে পেলুম বেগম সাহেবা অভিমান করে বলছে, কেন মিছে স্তোক দিচ্ছ আমাকে? আমি নিশ্চিত জানি আমাকে পেয়ে তুমি যেমন কান্দাহারি শাহজাদিকে ভুলেছ, ঠিক তেমনি লাডলিকে শাদি করার পর আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আর শাহজাদাকে স্তোক দিচ্ছেন? তুমি বোকার মতো কথা বলো না মমতাজ। কান্দাহারি রাজকন্যাকে আমি সাত করে শাদি করেছি, ওটা রাজনৈতিক কারণে। এবারেও তাই। ওই বুড়ো জাহাঙ্গীর যতদিন টিকে আছে ততদিনই নূরজাহানের দাপট। খসরুটা অন্ধ, শরিয়তি কানুনে সে কোনোদিনই বসতে পারবে না গদিতে। কিন্তু পারভেজ, সে আমার বড় ভাই, ভুলে যাচ্ছ কেন? পারভেজ? পারভেজ কি? খসরু যেহেতু তখ্ত সুলেমানের হকদার হতে পারে না, তাই নূরজাহান চাইবে পারভেজকে গদিতে বসাতে। পারভেজটা অকর্মণ্য, তাকে শিখণ্ডী করে নূরজাহান তার কাজ হাসিল করবে, আর সেজন্যই ওই কই মাছটাকে জিন্দা রেখেছে, বুঝলে না? কই মাছটাকে মানে? নূরজাহান এবার পারভেজের সঙ্গে ওই লাডলির সাঙা দেবে, তার আগেই সে পথ বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় কি? তুমি কি ভেবেছ আমি লাডলির মহব্বতে বেদিল হয়ে গেছি? মমতাজ, তুমি যে আমার দিল তোর মমতাজ বেগম। কাজ হাসিল হলেই আমি ওই লাডলি বেগমকে দূর দূর করে তাড়াবো। তারপর বেগম সাহেবা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। শাহজাদা এবার এ ঘরে উঠে আসবে বুঝতে পেরে আমিও চট করে দূরে সরে আসি।
একটু পরেই ঢুকলো ঘরে শাহজাদা খুররম। অন্যদিন হলে আমি নিশ্চিন্ত বলতুম, তারপর? সে রাত্রে তা বলিনি। বুঝতে পেরেছিলুম এই অভাগীর বুকে একের পর এক শেলের আঘাত হানবেন বলে আল্লাহ বদ্ধপরিকর। 6 বছর বয়সে হারালো বাপকে, 10 বছর বয়সে মাকে দেখল পিতৃহন্তার সঙ্গে নিকায় বসতে। 15 বছরের জীবনে প্রথম ভালোবাসলো। 7টা দিনের খোয়াব কাটতে না কাটতেই শুনল সে নাকি জিওনো কই মাছ। খুররম কই মাছটাকে ছিপে খেলাচ্ছে গেঁথে তুলবে বলে। ক্লান্ত কণ্ঠে মীনাবহিনীরই পরামর্শ চাই। তুই কি করতে বলিস? তুই সব কথা খুলে বল তোর মাকে, বেগম সাহেবাকে সব বল। আমাকে কেটে ফেললেও আমি তা বলতে পারবো না। মায়ের হাত থেকে কোনো দান আমি নিতে পারবো না। মাসখানেকের মধ্যে মাকে তো চোখেও দেখিনি। তবে আমাকে বলতে দে, এই যে তুমি বললে 5 কান হলে তোমার গরদানা যাবে। লাডলি, 5 কান নয় এটা। তাছাড়া সব কিছু জেনেও যদি চুপ করে থাকি, নূরজাহান বেগম সাহেবাকে না জানাই, তাহলেই কি গরদানের উপর মুন্ডুটা থাকবে ভেবেছিস আমার? যা ভালো বোঝো করো। নিশ্চয়ই তাই করেছিল সে। আমার অনুমান নূরজাহান কড়কে দিয়েছিল তার ভাইঝিকে, অথবা খুররমকেই। সে হিম্মত তখন ছিল নূরজাহানের। মোট কথা, আমি রেহাই পেলুম, আর আমার ডাক আসেনি খুররমের খাসমহল থেকে। নিষ্কৃতি পেলুম বলা চলে। তবে কি তবে কি পারভেজ? তাকে কখনো দেখিনি সচক্ষে। শুনেছি দিবারাত্র নেশাভাঙ করে পড়ে থাকে। যে সময়ের কথা, তখন পারভেজ আগ্রা কিল্লাতে থাকতও না। কোথায় থাকতো তা আমার মনে নেই। পারভেজ নয়, এরপর আমার জীবনে যে এসেছিল সে এক আশ্চর্য পুরুষ। তাকেও ইতিপূর্বে কখনো দেখিনি। নামটা শুনেছি, কিন্তু কোনো নাচ গানের আসরে কখনো তাকে যোগদান করতে দেখিনি, যদিও তিনি থাকতেন কিল্লার ভিতরেই। এই কয় বছরের হিন্দুস্থানের কোথায় কী লড়াই কাজিয়া হয়েছে, কোন এলাকা মুঘল সাম্রাজ্যে যুক্ত হয়েছে আর কোনটাই বা হাতছাড়া হয়েছে, তার হক হদিশ আমার জানা নেই। আমি শুধু বলতে পারি আমার বয়স 15 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 19। মায়ের সঙ্গে যোগাযোগ কোনো কালেই ছিল না। এতদিনে ছিন্ন হলো মামাতো বোনের সঙ্গেও সম্পর্ক। তার 3-4টে সন্তান হয়েছে পিঠোপিঠি, মাঝে একটি মারাও গেছে। আমার যৌবন নিকুঞ্জে দণ্ডবয়সের কর্কশ নিনাদ স্তব্ধ হওয়ার পর এই 4টে বসন্তে আর কোনো দলছুট পাখি এসে ডাকাডাকি করেনি। অথচ আমার চারদিকে মদনদেবের কি উন্মত্ত লীলা খেলা! কিছু নজরে পড়ে, কিছু শুনি। হারেমের সুরক্ষা কিন্তু খাতা কলমে অটুট। হারেম নিরাপত্তার জন্য 3 জাতের ব্যবস্থা। প্রথমত, তাতারি রমণীদের একটা অন্দরবেষ্টনী। এরা অধিকাংশই আসতো তুর্কিস্তান আর উজবেকিস্তান থেকে। এরা অত্যন্ত বলশালী, অস্ত্রচালনায় দক্ষ আর খুব বিশ্বস্ত। তারপর ছিল খোঁজা বাহিনী। তারাও হারেমভুক্ত, দিবারাত্র পাহারা দেয়। 3 নম্বর, হারেমের বাহির দিয়ে বেষ্টন করে থাকে এক বিশ্বস্ত পুরুষ বাহিনী। আপাত দৃষ্টিতে মনে হবে এই দুর্ভেদ্য নিরাপত্তায় হারেম আব্রু কোনো রকমেই ব্যাহত হতে পারে না। কিন্তু হতো। বহিরাগত নাগরীরা আসতো, হারেম নারীরাও বাইরে যেত। যত বজ্র আটুনি ততই ফসকা গেরো। যারা পাহারা দিত তাদের উৎকোচে বশীভূত করা কঠিন হলেও অসম্ভব ছিল না। তাতে অবশ্য আমার কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। স্বয়ং শাহজাদা খুররম অপদস্থ হওয়ার পর থেকে আর সবাই বুঝে নিয়েছিল নূরজাহান দুহিতার সঙ্গে প্রেম ট্রেম চলবে না। আগেই বলেছি, আমি নিজেও ছিলুম লাজুক প্রকৃতির। ক্রমে প্রায় একঘরে হয়ে পড়লুম। সাহচর্য বলতে একমাত্র আজি আম্মার, সখিত্ব বলতে শুধুমাত্র মীনাবহীন। তারপর একদিন সন্ধ্যা হব হব, পশ্চিম আকাশের আকাশ তখনও লজ্জারুণ আভাটুকু মুছে ফেলেনি।
আমি আর আজি আম্মা বসেছিলুম দ্বিতলের অলিন্দে। আজি আম্মা আমার চুল বেঁধে দিচ্ছিল। হঠাৎ নজর হলো নিচে আমাদের মঞ্জিলের প্রবেশপথে একটি তাতারি প্রতিহারিণী আঙুল তুলে আমাদের দুজনকে দেখাচ্ছে। তার সঙ্গে একটি ফুটফুটে বাচ্চা ছেলে, বছর 4-5 বয়স হবে, পরনে পলাশ লাল কুর্তা, হংসশুভ্র চোস্ত, মাথায় মখমলের টুপি, তাতে পাথর বসানো। ছেলেটি ঘাড় নেড়ে তাতারি রমণীকে জানালো সে চিনতে পেরেছে। প্রতিহারিণী নিচে অপেক্ষা করল। বাচ্চা ছেলেটা সোপান বেয়ে উঠে এলো দ্বিতলে, গটগট করে একেবারে আমাদের সামনে। মুঘল কায়দায় আমাকে অভিবাদন করে বললে, তুমি লাডলি আম্মা? ছেলেটিকে তা জানি না, কিন্তু ভারী মিষ্টি, ভারী সপ্রতিভ। আমার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। ঘাড় নেড়ে বলি, না, এর নাম লাডলি আম্মা। আমার পিছনে চুল বাঁধতে ব্যস্ত আজি আম্মাকে দেখিয়ে দিই। ও আচ্ছা, শোনো, এবার সে আজি আম্মাকে বলছে, আমার আম্মা আমাকে দিয়ে বলে পাঠিয়েছে। মাঝপথেই থেমে পড়ে, বলে, ধুস, তুমি নও, সে অন্য কেউ। মাঝে বলল, দেখবি খুব সুন্দরী, আমারই বয়সী। আজি আম্মা ছদ্ম গাম্ভীর্যে বললে, তার মানে তুমি বলছো আমি কুৎসিত? ফর্সা গাল দুটি লাল হয়ে ওঠে, বলে, না না, তা কেন? তোমার নাম কি জানতে চাই আমি? টাওয়ার বক্স। কি সর্বনাশ! শাহিন শাহের বড় ছেলের বড় ছেলে! ন্যায্য তো যে একদিন হবে হিন্দুস্তানের শাহিন শাহ স্বয়ং। তাড়াতাড়ি আমরা আদর অভ্যর্থনার আয়োজন করি। আমার একটা ময়ূর ছিল, ও তাকে খেতে দিল। একজোড়া খরগোশ ছিল, তাদের সঙ্গেও খেলা করল। আজি আম্মা তাড়াতাড়ি নিয়ে এলো রূপোর রেকাবিতে নানান মেওয়া মিষ্টান্ন। দাওয়ার বক্স কিছুতেই খাবে না। অনেক অনুরোধ উপরোধে 2-1টি আখরোট ভেঙে খেলো শুধু। বললে, তার আম্মা আমাকে নিমন্ত্রণ করে পাঠিয়েছেন পরদিন দ্বীপ্রহরে। তিনি নাকি অসুস্থা। তার রোগ মুক্তির জন্য খসরু স্বয়ং গিয়েছিলেন আজমিরে, খাজা মঈনুদ্দিন চিশতির দরগায়, রজব মাসের উৎসবে শিরনি চড়াতে। কাল আমার প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। শাহজাদা খসরুর স্ত্রী যে অসুস্থা, এ খবর আমার জানা ছিল না। আজি আম্মা অবশ্য জানত। জনান্তিকে আমাকে জানালো, অসুস্থতা কিছু নয়, সে সন্তান সম্ভবা, কিন্তু বড় দুর্বল হয়ে পড়েছে। এজন্যই হাকিম সাহেব চিন্তিত, আর সেজন্যই খসরু আজমিরে গিয়েছিলেন ধর্ণা দিতে। পরদিন দ্বীপ্রহরে আজি আম্মা আমাকে পৌঁছে দিল শাহজাদা খসরুর মহলে। বেগম সাহেবের ঘরটা প্রকাণ্ড। একটা পালঙ্কে তিনি শুয়েছিলেন। 2-4টি কিঙ্করী তার সেবা করছিল। একেবারে উত্থান শক্তিরহিতা নন, তবে দুর্বল। আমাকে তিনি কাছে ডাকলেন। বসলুম তার পালঙ্কের পাশে একটি আসনে। বেগম সাহেবের ইঙ্গিতে যারা খিদমত করছিল তারা বিদায় হলো। সেই নৌকায় হাত দুটি বাড়িয়ে তিনি আমার ডান হাতটি টেনে নিলেন। বললেন, তোমার কথা অনেকের মুখেই শুনেছি, কখনো আলাপ হয়নি। একটা জরুরি প্রয়োজনে তোমাকে ডেকে পাঠিয়েছি ভাই। আমার চেয়ে বছর 7-8 বড়ই হবেন, মীনাবহিনীর বয়সী, সুন্দরী, কিন্তু বর্তমানে খুবই রক্তশূন্য মনে হচ্ছিল আমার। আমি বলি, কথা বলতে কি কষ্ট হচ্ছে আপনার? না না, সারাদিনই তো লোকজনের সঙ্গে গল্পগাছা করি, কষ্ট হবে কেন? তাহলে বলুন, কি জন্য ডেকেছেন? তার আগে বলো দেখিন লাডলি, তুমি কি আমার উপর রাগ করে আছো? সত্যই বিস্মিতা হই। বলি, কেন, আপনার উপর রাগ করব কেন? তোমার মা একটা সম্বন্ধ তুলেছিলেন তোমার স্বাদের, আমার জন্য। এসব কি বলছেন আপনি? ছি ছি ছি, তা কেন, রাগ করব কেন? আমি তোমার সব কথা জানি লাডলি, ছেলেবেলার কথা থেকে এই সেদিন যে ঘটনা ঘটেছে খুররমকে জড়িয়ে, সব। আমি তোমার দিদির মতো, কোনো সংকোচ করো না আমাকে। তোমাকে কেন ডেকেছি সেটা আন্দাজ করতে পারো? জি না। কেন?
হাকিম সাহেব আশঙ্কা করেছেন এবার সন্তান হতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। না 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 না, এসব কথা বলবেন না। বেগম সাহেবা আমার মুঠিতে একটু চাপ দিয়ে বললেন, আমার যা বলার আছে তা আমাকে বলতে দাও লাডলি বহিন। হয়তো বলার সুযোগ আর কোনোদিনই আমি পাবো না। যদি সন্তান কোলে নিয়ে মৃত্যুর দ্বার থেকে ফিরে আসি, তাহলে বরং ভুলে যেও আজ তোমাকে আমি কি বলেছি। কেমন? বেশ, বলুন। আমার বড় ছেলেকে তো তুমি দেখেছ, দাওয়ার বক্স। বছর 5 বয়স হয়েছে তার, লায়েক হয়েছে বলতে পারো। আর পেটে যেটা আছে সেটা ছেলে না মেয়ে আল্লাহই জানেন। তবে তার সম্বন্ধেও আমার কোনো চিন্তা নেই। কিন্তু মরেও আমি শান্তি পাব না আর একটি অনাথের ব্যবস্থা না করে গেলে। অনাথ? কার কথা বলছেন বেগম সাহেবা? শাহিন শাহ জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র, অন্ধ বাদশাহজাদা। আমি নির্বাক। উনি বলতে থাকেন, লোকটা অন্ধ, কিন্তু এমন মহান হৃদয় হিন্দুস্তানে খুব অল্পই জন্মগ্রহণ করেছেন। আমি যখন থাকবো না, তখন যে কারণে তিনি তোমাকে প্রত্যাখ্যান করেছিলেন, আমি ওর মুঠি থেকে হাতটা ছিনিয়ে নিয়ে ওর মুখে চাপা দিই। অস্ফুটে আর্তনাদ করে উঠি। বলি, বলবেন না, অমন কথা বলবেন না। উনি ধীরে ধীরে আমার হাতটা সরিয়ে দিলেন। বললেন, বুঝেছি, থাক। সত্যই তো, এমন মানুষকে তুমি কেমন করে বরদাস্ত করবে? সে তো তোমার এই ভুবন মোহিনী রূপ দু চোখ ভরে দেখতেও পারবে না কোনো দিন। আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কেমন করে ওকে বোঝাই? আমার বুকের মধ্যে তখন কি জাতের ঝড় বইছে। ঠিক তখনই দ্বারপ্রান্তে তাড়াতাড়ি প্রতিহারিণী পর্দাটা তুলে কি একটা ঘোষণা করল, করেই অন্তরালে সরে গেল। বেগম সাহেবা আতশোয়া হয়ে উঠে বসেন। আমি সচকিত হয়ে বলি, ও কি বলল? শাহজাদা আসছেন। পর মুহূর্তেই দ্বারের স্বর্ণখচিত পর্দাটা দুলে উঠল। দেখতে পেলুম দীর্ঘদেহী এক পুরুষকে। আমার কি জানি কেন দুরন্ত শরম হলো। বোধ করি পূর্ব মুহূর্তের ওই প্রস্তাবের ঝড়টা আমার অন্তরে তখনও শান্ত হয়নি। আমি এক ছুটে ঘরের প্রান্তে চলে যাই। একটা মর্মর স্তম্ভের আড়ালে আত্মগোপন করি। কোথাও কিছু নেই। খিলখিল করে হেসে ওঠেন বেগম সাহেবা। শাহজাদা পালঙ্কের দিকে ধীর পদে এগিয়ে আসছিলেন। হঠাৎ বেগমের ওই অট্টহাস্য শুনে মাঝপথে থমকে দাঁড়িয়ে পড়েন। কুঞ্চিত ভ্রুভঙ্গে কি যেন ভেবে নেন কয়েকটা মুহূর্ত। তারপর তিনিও দুহাত মাজায় দিয়ে অট্টহাস্যে ফেটে পড়েন। আমি স্তম্ভের আড়াল থেকে লুকিয়ে দেখছি এই দৃশ্য। বেগম সাহেবা হাসি থামিয়ে শাহজাদাকে প্রশ্ন করেন, মানে তুমি হাসছো কেন? শাহজাদাও হাস্য সংবরণ করে বলেন, ঠিক যে জন্য তুমি হাসছো। কক্ষনো নয়, বোকারা 3 বার হাসে, তোমার মাত্র একবার হলো। শাহজাদা বলেন, আলবাত, তোমারও যে দুটো অট্টহাস্য বাকি। না, আমি বুঝে হেসেছি। তুমি না বুঝে হেসেছ, আমার হাসি শুনে হেসেছ, ফলে তোমারটাই বোকার হাসি। শাহজাদা এতক্ষণে বসে পড়েছেন আমার পরিত্যক্ত আসনে। বেগম সাহেবার হাতটি তুলে নিয়ে বলেন, বুদ্ধি থাকা ভালো, কিন্তু বুদ্ধির অভিমান নয়। তুমি আমি একই কারণে হেসেছি, বুঝলে? না, বুঝিনি তো। বলো না, আমি কেন হেসেছিলাম? আমি যেদিকটায় লুকিয়ে বসেছিলুম সেদিকে আঙুল তুলে শাহজাদা বললেন, ওই বোকাটা জেনেও জানে না যে তাদের যুবরাজের কাছে চক্ষু লজ্জা অহেতুক। বেগম সাহেবা স্তম্ভিত। বলেন, ওখানে কে আছে বলো দিকেন? শাহজাদা বেগম সাহেবাকে জবাব দিলেন না। অন্ধ চোখের দৃষ্টি আমার দিকে মেলে ধরে বলেন, আমাকে দেখে লুকোবার কিছু নেই লাডলি বাহেন। এসো, এখানে এসে বসো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি পায়ে পায়ে এগিয়ে এসে ওকেই বলি, আপনি কেমন করে আন্দাজ করলেন?
খুব সহজে ঘরে প্রবেশ করেই একটা চুড়িবালার জলতরঙ্গ শুনেছি। কোন দিক থেকে কোন দিকে শব্দটা ছুটে গেল তা জেনেছি। আর বেগম সাহেবাকে অহেতুক অট্টহাস্য করতে সকর্ণে শুনেছি। আর আজ দ্বিপ্রহরে তোমার যে নিমন্ত্রণ আছে এ খবরটাও আমার জানা। ফলে ১ নম্বর হাসিটা হেসে নিলাম। শুনলে না, বোকারা ৩ বার হাসে। আশ্চর্য মানুষ। আগেই বলেছি, জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র যদি তখ্ত সুলেমানে আসীন হতেন তাহলে হয়তো হিন্দুস্তান বঞ্চিত হতো তাজমহল থেকে। কিন্তু তার পরিবর্তে গোটা হিন্দুস্তানই তাজমহলের মতো নয়নাভিরাম হয়ে উঠত। যেমন হতে শুরু করেছিল শাহিন শাহ শেরশাহের মতো ৫ বছরের শাসনে, যেমন হচ্ছিল জালালউদ্দিন আকবরের জমানায়। সারাটা দিন যে কি আনন্দে কাটলো কি বলবো। শাহজাদা জানতে চাইলেন আমার কথা, আমার শিশুকালের কথা, আব্বাজানকে আমার মনে পড়ে কিনা। বললেন, শুনেছি পাট্টা জওয়ান ছিলেন তিনি, খালি হাতে শেরকে খতম করেছিলেন, দেখিনি তাকে। জানতে চাইলেন, বাংলা মুলুকের গাছপালা পশু পাখি আবহাওয়ার খবর কি? ওখানে লু বয় না, কিন্তু গরমকালে সন্ধ্যার সময় নাকি খুব ঝড় জল হয়, বাচ্চারা আম কুড়োতে দৌড়োয়। তুমি কি কখনো ঝড়ের রাতে আম কুড়িয়েছ লাডলি নিজেদের বাগানে? আর কি আম কুড়োতো তোমার সাথে? ও রুস্তম, রুস্তম বুঝি তোমার দুধ ভাই? এখন সে কোথায় থাকে? তোমাদের দেশের মাঝি মাল্লারা নাকি এক বিচিত্র সুরে গান গায়, শোনোনি? আর কীর্তন, কীর্তন নিশ্চয়ই শুনেছ। ও মা, তাও শোনোনি? তা তো হতেই পারে, তুমি যে তখন খুব ছোট। বলেই শুরু করলেন একটা গানা। তিমির দিক ভরি ঘোর যামিনী, অথির বিজুলিয়া পাতিয়া। একটিমাত্র চরণ গেয়েই তিনি কেমন উদাস হয়ে গেলেন। আসমানের দিকে দৃষ্টিহীন দৃষ্টি মেলে নিশ্চুপ বসে রইলেন কয়েকটা মুহূর্ত। কীর্তন কাকে বলে আমি জানতুম না, কিন্তু ওই গানটা শুনেছি। আমি যখন খুব ছোট্ট তখন বর্ধমানে একটা ভিখারি এসে অনেক গান গেয়ে গেয়ে ভিক্ষা করত। তার পরনে থাকতো একটা জাফরানি রঙের আলখাল্লা, মাথায় চূড়ো করে বাঁধা চুল, হাতে অদ্ভুত দর্শন একটা বাদ্যযন্ত্র, তাতে একটা মাত্র তার, আর তার পায়ে এক পায়ে বাঁধা ঘুঙ্গর। তাকেই কীর্তন বলে নাকি? আমার হঠাৎ মনে পড়ে গেল পরের লাইনটা। আমিও গেয়ে উঠি। বিদ্যাপতি কহে कैसे গঙ্গাইবি হরি বিনে দিন রাতিয়া। শাহজাদা একেবারে লাফ দিয়ে ওঠে, ক্যা বাত ক্যা বাত! এই তো, তুমিও তো জানো এই ব্রজবুলি। তবে যে বলছিলে কীর্তন কাকে বলে তুমি জানো না? বেগম সাহেবা বলেন, লাডলি তোমার ভুলে যাওয়া গানটার পাতপূরণ করে দিল। শাহজাদা হাসলেন, বলেন, ভুলিনি গো, তুমি বোধহয় ওই পুরো গানের মানেটা বুঝতে পারোনি। শোনো। উর্দুতে অনুবাদ করে শুনিয়ে দিলেন অর্থটা। বললেন, প্রথম চরণটি গেয়েই আমার মনে হলো আমি হতভাগ্য। বিদ্যাপতির মতো আমার অন্তরও কেঁদে কেঁদে বলতে চাইছে, আল্লাহর মুবারকি ছাড়া কেমন করে জীবনব্যাপী বিফল রাত্রিটা কাটাবো। কিন্তু আমার জন্যে আল্লাহ শুধু তিমির দিক ভরি ঘোর ও যামিনীর ব্যবস্থাই রেখেছেন। এ দৃষ্টির সম্মুখে নেই কেন কোনো অথির বিজুলিয়া পাতিয়া। একটা দীর্ঘশ্বাস পড়ল শাহজাদার। বেগম সাহেবা বললেন, কি বলেনি? এই যে এইমাত্র আধখানা গানের কলি পূর্ণ হতেই তুমি কেয়াবাত দিয়ে উঠলে, এটাই কি আল্লাহর শিরিন খিলাতে মুবারকি নয়? বিদ্যুতের চমক নয়? শাহজাদা পুনরায় কেয়াবাত দিয়ে ওঠেন। বেগমের হাতখানা টেনে নিয়ে বলেন, তোমার মতো দিদাবর সহধর্মিনী লাভ করাও এক বেহেস্তি মুবারকি। আমার ভুল তুমি এভাবেই শুধরে দিও। আমার মনে হলো, কি আশ্চর্য! ইনসানিয়াতকে আমরা খণ্ড খণ্ড করে দেখি আর তাই ভুল করি।
এই যে আগ্রা কিল্লা, যেটাকে কৃমিকুণ্ড বলে মনে হতো একদিন, শুধু হিংসা, হানাহানি, ভ্রাতৃবিরোধ আর কামনা বাসনার ইন্দ্রিয়জ নিরংসা, সেখানেও লোকচক্ষুর অন্তরালে আছে এমন একটি স্বর্গীয় একান্ত প্রেম। শাহজাদা খসরুর এই এক পত্নীক একমুখী একান্ত প্রেমের কথা লেখা থাকবে না ইতিহাসে। যেহেতু সে প্রজার রক্ত শোষণ করে কোনো তাজমহল বানিয়ে যায়নি। অবশ্য সেদিন যে সেখানে আমার এসব কথা মনে হয়নি, আজ লিখতে বসে মনে হচ্ছে। একটু পরেই দাওয়ার বক্স এলো নাচতে নাচতে। তার বগলে কি একটা পুঁটুলি। তার মাকে বললে, আজ তো আমরা 4 জন আছি, একটু লুডুস খেলো না আম্মাজি। শাহজাদা বললেন, ঠিক এমন কিছু বেলা হয়নি, এসো এক পাটি খেলা যাক। আমি বলি, কিন্তু ও খেলার যে আমি কিছুই জানি না। তাতে কি, ও খুবই সহজ খেলা, এক লহমায় শিখিয়ে দেব। এই শোনো, অনেকটা আমাদের গোলকধামের মতো। 4 জনের 4 রঙা ঘুঁটি, 4টে করে, আর আছে শতরঞ্চের মতো একটা পাশষ্টি। অক্ষক্রীড়ার মতো 3টি নয়, একটি ঘনক, তার গায়ে 1 থেকে 6টি ফোঁটা, একটা চোঙার মতো। এই দেখুন কাকে কি বলছি। আমাদের আমলে খেলাটা সদ্য আমদানি, আসলে ওটা লুডোর প্রাথমিক অবস্থা। শাহজাদা বললেন, একজন আংরেজ বণিক ওই খেলার সরঞ্জাম উপহার দিয়েছিলেন তাকে। আংরেজ বলতে কি বোঝায় তাও বুঝিয়ে দিয়েছিলেন। আগ্রা থেকে পশ্চিম দিকে চলতে থাকলে কাবুল, কান্দাহার, বসরা, বাগদাদ অতিক্রম করে তুমি পৌঁছবে একটা আজীব রাজ্যে, যেখান থেকে বহু বহু বরিশ পহলে এসেছিলেন দিগ্বিজয় সিকিন্দার শাহ। তার রাজ্য ছাড়িয়েও যদি পশ্চিম মুখে চলতে থাকো, তবেই গিয়ে পৌঁছবে ওই আংরেজদের দেশে। সে রাজ্যে তখ্ত সুলেমানে আসীন একজন মহিলা, আমাদের হিন্দুস্তানে যেমন এককালে ছিলেন সুলতানা রিজিয়া। সে সম্রাজ্ঞীর নাম এলিজাবেথ, রানী এলিজাবেথ। দাওয়ার আর বেগম সাহেবা খেঁড়ি হলেন, আমি আর শাহজাদা 2 জন খেঁড়ি হলুম। লুডুসের প্রতিটি চৌখুপে নম্বর দেওয়া, প্রতিটি চালে আমাদের বলে দিতে হচ্ছিল খেলা কিভাবে এগিয়ে যাচ্ছে। দাওয়ার 5 দানে নিজের সবুজ ঘুঁটিকে 5 ঘর অগ্রসর করে দিয়ে বললে, আমার 3 নম্বর ঘুঁটিটা 52 নম্বর ঘর থেকে 57 এলো আব্বাজান। আমি তখন কাঠের চোঙার পাশষ্টিটা নাড়াচাড়া করছি, এবারে দান দেব। শাহজাদা খপ করে আমার হাতটা চেপে ধরে বললেন, লাডলি, তোমার 1 নম্বর ঘুঁটিটা আগের চালে 47 নম্বর ঘরে এসেছিল না? আমি দেখে নিয়ে বলি, হ্যাঁ। ব্যাস, এবার তোমাকে 6-4 দানতে হবে। নাও দান চালো, 6 6। আমি দান ফেলি, 6ই পড়েছে। 6 হলে আবার দান পাওয়া যায়। শাহজাদা বলেন, 4 4। এবার দান ফেলতেই হলো, 4। শাহজাদা শিশুর মতো লাফিয়ে ওঠেন, তুনে কামাল কিয়া লাডলি বাহিন। পাকা ঘুঁটি বেমক্কা মার খাওয়ায় দাওয়ার বক্স চটে উঠে উল্টে দিল লুডুসের ছক। ওদের নিশ্চিত হার হবে বুঝতে পেরে বলে, খেলবো না খেলবো না, তুমিও সেই শকুনের মতো মন্তর পড়ে নিয়েছ। শাহজাদার অট্টহাস্য আর থামেই না। আমি বলি, শকুনিকে? দাওয়ার বলে, ওই যে কাফেরদের কি একটা কিস্সা আছে না। হঠাৎ হাসি থামিয়ে শাহজাদা ধমক দিয়ে ওঠেন, জুন্না। দাওয়ার অপ্রস্তুত উঠে দাঁড়ায়, মাথা নিচু করে বলে, মাফি কিয়া যায়, मैंने गलती किया, काफिर नहीं, मैंने कहना चाहता कि हिंदू भाई लोगों। ওহি বলো। শাহজাদা আমার দিকে ফিরে বলেন, তুমি ফার্সি পড়তে পারো লাডলি? জি হ্যাঁ। তাহলে আমার গ্রন্থাগারে এসে অনেক অনেক বই পড়তে পারো। হামজানামা, জায়ফরনামা, আকবরনামা, মহাভারত, নল দময়ন্তীর কথা, আকবর বাদশার কীর্তি, মীর সৈয়দ আলীর স্বহস্তে আঁকা ছবিও আছে তাতে। আমি বলি,
খুব ভালো হয় তাহলে। তুমি সারাদিন কি করো? গান গাও? ছবি আঁকো? গান আমার আসে না, তবে ছবি আঁকতে খুব ইচ্ছা করে। কার কাছে শিখব? তাই নাকি? তাহলে এক কাজ করো, রোজ সকালে এখানে এক প্রহর বেলায় চলে এসো। দাসবাঞ্জি দাওয়ার বক্স আর দারাশুকোকে ছবি আঁকা শেখাতে আসেন। তুমিও শিখতে পারবে। আমি সানন্দে স্বীকৃত হই। দাওয়ার বক্স ইতিমধ্যে তার লুডুসের সরঞ্জামখানা তুলে রেখে ফিরে এসে চুপটি করে বসেছে। ঠিক তখনই ওপাশের মেঝের উপর বিচিত্র দর্শন একটা যন্ত্রে অদ্ভুত একটা দৃশ্য নজরে পড়ল আমার। কাঁচের খাস গেলাস উবুড় করে যন্ত্রটা ঢাকা দেওয়া, তার ভিতর দেখতে পেলুম একটা ছোট্ট পাখি দৌড় খুলে বের হয়ে এলো। কুক 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 করে বার কতক ডেকে আবার সুরুত করে খোপের ভিতর ঢুকে গেল। ইতিপূর্বে পাখিটা অমনভাবে খেয়াল মাফিক ডেকেছে, তবে ওটা সত্যিকারের পাখি নয়, যন্ত্রের পাখি। কৌতূহল হলো, আমি জানতে চাই ওটা মাঝে মাঝে অমন করে ডাকছে কেন। মাঝে মাঝে নয়, ওটা প্রতি ঘন্টায়। ঘন্টা? ঘন্টা মানে? ঘন্টা মানে এক প্রহরের 3 ভাগের 1 ভাগ। শাহজাদা আমাকে বুঝিয়ে দিলেন ওর নাম ঘড়ি। ওই যন্ত্রটাও একজন আংরেজের উপহার। তার নাম স্যার টমাস রো। ওই কোকিলটা প্রতি ঘন্টায় আওয়াজ করে জানিয়ে দেয় বেলা কত হলো অথবা রাত কত গভীর। দাওয়ার বক্সকে বললেন, ওটা সাবধানে নিয়ে এসো তো মুন্না। বাধা দিলেন বেগম সাহেবা। না না, ও ভেঙে ফেলবে। লাডলি বহিন, তুমিই ওটা নিয়ে এসো। পুনরায় আমার মণিবন্ধে চেপে ধরে বাধা দিলেন শাহজাদা। স্ত্রীকে বললেন, দায়িত্ব না দিলে দায়িত্ব পালন করতে শিখবে কি করে? না না মুন্না, তুমিই নিয়ে এসো, কিন্তু খুব সাবধানে। ওটা কাচের তো, একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে। ঘড়ি কাকে বলে, ঘন্টা, মিনিট, সেকেন্ড সবই শিখে নিলুম এক দুপুরে। দ্বীপ্রাহরিক আহার করতে হলো বেগম সাহেবার ঘরেই। সচরাচর ওরা অবশ্য খানা খামরায় খেতে যান, কিন্তু এখন বেগম সাহেবা অসুস্থা, তাই এই বিকল্প ব্যবস্থা। বেগম সাহেবার অবশ্য রোগীর পথ্য, কিন্তু আমাদের 3 জনের হরেক রকম আমিষ নিরামিষ পদ। আর পরিবেশনের কায়দাটাই বা কি বিচিত্র! একটি পদ পরিবেশনের পর ভুক্তা বিশিষ্ট উঠিয়ে নিয়ে যাচ্ছে। আসছে হাত ধোয়ার পাত্র এবং ভৃঙ্গারের জল। দ্বিতীয় পদটি আহারের পূর্বে হাত ধুয়ে নিতে হবে, না হলে সারা বাবুর্চি এত যত্ন নিয়ে যা তৈয়ার করেছে তার স্বাদ ঠিকমতো পাবে কি করে? মুর্গ মসলামের রসুনের গন্ধতে ফিরিনির স্বাদ নষ্ট হয়ে যাবে না? আহারকালেও নানান গল্পগাছা হলো। আমি বলি, শাহজাদা, আপনি তখন জানতে চাইলেন আমার দিন কেমন করে কাটে, কিন্তু আপনার সময় কাটে কিভাবে? আপনি তো পুঁথিও পড়তে পারেন না। জবাব দিলেন বেগম সাহেবা, ওর কথা আর জানতে চেও না লাডলি বাহিন। ওর তো নিঃশ্বাস ফেলবারই ওয়াক্ত নেই। ওঠেন রাত থাকতে, গিয়ে বসেন ছাদে, আপন মনে কী সব মন্ত্র আওড়ান, খানিকটা আরবি, খানিকটা সংস্কৃত। রোজ সূর্যোদয় দেখা চাই। আমি অবাক হয়ে বলি, সূর্যোদয় দেখা? শাহজাদা হাসলেন, বললেন, হ্যাঁ লাডলি, সূর্যোদয় দেখা। আমি তো জন্মান্ধ নই, আলোর বোধও আমার আছে। ধীরে ধীরে সূর্যদেব যখন দিগ্বলয় ছেড়ে উঠে আসেন, তখন চোখের পাতায় তার উত্তাপ, তার রোশনাই, তার মুবারকি অনুভব করি। আমার মনে পড়ে যায় কাশ্মীরে দেখা সূর্যোদয় দৃশ্য। তাছাড়া আল্লাহ আমার চোখ দুটির সামনে থেকে নিজেই সূর্যরশ্মির রহস্যটা অপাবৃত করে দিয়েছেন। অপাবৃত কি? আবরণ উন্মোচন। ঈশোপনিষদে একটি মন্ত্র আছে। ঋষি বলছেন, হে ভূষণ, হে সূর্য,
তোমার রশ্মির ওই চোখ ধাঁধানো জ্যোতি আমার দৃষ্টি থেকে অপাবৃত করে দাও, যাতে তোমার কল্যাণময় সত্যস্বরূপ আমি উপলব্ধি করতে পারি। সুতরাং চোখ খুলে তো সূর্যের স্বরূপ বোঝা যায় না লাডলি বাহিন। বেগম সাহেবা বলেন, ওসব ভারী ভারী বাঁতে থাক, শোনো লাডলি। তারপর সকাল 6টা থেকে 8টা একজন মৌলভী এসে তাকে কোরআন পাঠ করে শোনান। 9টা থেকে 11টা একজন পণ্ডিতজি কী সব অং বং চং শেখান। এভাবে একের পর এক গুণী সমাগম হতে থাকে। এ ঘরে যে একজন অসুস্থ মানুষ পড়ে আছে সেটা খেয়াল করবার ওয়াক্তই হয় না ওর। 6টা 8টা 9টা বুঝতে আমার আর অসুবিধা হয় না, যেমন বুঝতে অসুবিধা হয় না শেষের কথাগুলি অভিমানের নয়, অনুরাগে। নিজের মহলে ফিরে এলুম সন্ধ্যা নাগাদ। আবার ওই একই কথা মনে হচ্ছিল। চোখ থাকলে দোজকেও দেখতে পাবে বেহেস্তি মুবারকি। এই আগ্রা কিল্লার পঙ্ককুণ্ডেও নজর করলে দেখতে পাবে সহস্রদল মেলা পদ্মফুল। তবে ওই চক্ষুষ্মান হওয়া চাই। জাহাঙ্গীর, শাহজাহান বা পারভেজের মতো অন্ধ হলে তো দেখতে পাবে না, দেখতে পাবে শাহজাদা খসরুর মতো চক্ষুষ্মান হলে। মীনা বহিনকে সব কথা বলেছিলুম। আদ্যপান্ত শুনে বললে, খোদা না করুন যদি দাওয়ার বক্সের আম্মা যান সন্তান প্রসব করতে গিয়ে। আমি ওর মুখ চেপে ধরি, ও কথা বলো না মীনা বহিন। আমি তো বলেছি খোদা না করেন। খোদা করুন আর না করুন আমি তা পারবো না। ভ্রুকুঞ্চিত হলো মীনা বহিনের। বললে, কেন? শাহজাদা দৃষ্টিহীন বলে? না না না, সেজন্য নয়। ওর চেয়ে চক্ষুষ্মান মরদ এ কিল্লায় দ্বিতীয় নেই। তবে তবে কি জন্য? কি জানো মীনা বহিন, আজ সারাটা দিন মনে হচ্ছিল আমি যেন সেই ছোট্টটি হয়ে গেছি, আর আমার আব্বাজান যেন তেমনটিই আছেন। শাহজাদা খসরুর ভিতর আজ আমি খুঁজে পেয়েছি আমার হারানো বাবাকে। আমি 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 ঠিক তোমাকে বোঝাতে পারবো না। মিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, বুঝিয়ে বলতে হবে না লাডলি, তোর অবস্থা আমি বুঝতে পারছি। আমার একটা ছোট্ট বোন ছিল রে, আজ 13 বছর ধরে তাকে আমি খুঁজেছি। এতদিনে মনে হচ্ছে তাকে খুঁজে পেয়েছি তোর ভিতর। আব্বাজান বলতেন, হঠাৎ মাঝপথেই থেমে যায়, আমি তাগাদা দিই। কি বলতেন তোমার আম্মাজান? তুই আমার কথা কিছুই জানিস না, না রে লাডলি? কেমন করে জানবো? যতবারই জানতে চেয়েছি তুমি এড়িয়ে গেছো। ব্যথা পাবে বলে আমিও পীড়াপিড়ি করিনি। আজ তোকে বলবো লাডলি, তোকে সব বলবো। শোন। মীনা বহিন সেই রাতে জানিয়েছিল তার নিরবচ্ছিন্ন বঞ্চনার ইতিহাস। নিতান্ত গরিব ঘরের মেয়ে। কান্দাহার শহরের কাছাকাছি ওদের বাড়ি। ওর আব্বাজান ছিলেন স্থানীয় মক্তবের মৌলভী, ধর্মভীরু শান্ত প্রকৃতির মানুষ। কিছু ক্ষেত খামার ছিল, আর রাজ সরকার থেকে কিছু মাসোয়ারাও পেতেন। সংসারে 4টি প্রাণী, মৌলভী সাহেব, তার স্ত্রী আর 2টি কন্যা। মিনা বড়, ওর বোন আমিনা ছিল বছর 7 ছোট। একজোড়া ভইস ছিল, মা তাদের দেখভাল করত। ছোট্ট খেতিতে ছিল আপেল আখরুটের গাছ। ছোট্ট বোনটা ছিল দিদি অন্তপ্রাণ। মুঘল বাহিনী আসছে শুনে মৌলভী সাহেব তার মক্তবে ছুটি করে দিয়ে ছুটতে ছুটতে এসে দৌড়ে আগর দিলেন। সমস্ত গ্রাম সৈন্যরা লুণ্ঠন করল। ওদের বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। আগুনের উত্তাপ সইতে না পেরে স্ত্রী কন্যার হাত ধরে বৃদ্ধ বেরিয়ে এলেন। মীনা বহিনের চোখের সামনেই একজন সৈনিক শিরশ্ছেদ করল মৌলভীর। বাধা দিতে গিয়েছিল ছোট্ট বোন আমিনা। তরোয়ালের এক কোপে তাকেও কেটে ফেলল আর একজন সৈনিক। দুরন্ত ভয়ে মীনা জড়িয়ে ধরেছিল তার মাকে। তিনি তখন সংজ্ঞাহীনা।
3-4 জন এসে জোর করে মা মেয়ের আলিঙ্গন ছাড়িয়ে দিল। আমাকে ওরা টানতে টানতে নিয়ে চলল একদিকে। মা তখনও জ্ঞানহীন। 2-3 জন তাকে বিবস্ত্রা করছিল। মাকে মাকে তারপর আর কোনো দিন দেখিনি লাডলি, কোনো দিন দেখিনি। জানি না, জানি না মা আজও জিন্দা আছে কিনা। আমি বাধা দিয়ে বলি, থাক মিনা বহিন, আর শুনতে চাই না আমি। না, বলতে যখন শুরু করেছি তখন সবটাই বলবো, সবটাই বলবো তোকে লাডলি। আমার বয়স তখন 13, নিতান্ত কিশোরী, কান্দাহার শীতের দেশ। আর আমি তখনও নারীত্ব লাভ করিনি, বালিকাই বলা চলে। কিন্তু ওই বয়সেও কিছু কিছু জানতাম নরনারীর সম্পর্কের কথা। মুঘল শুইরে আমাকে ওরা হাত পা বেঁধে ফেলে রেখে দিল। আশ্চর্য, আমার গায়ে কিন্তু কেউ হাত দেয়নি, বুকের কাঁটুলিটা খুলেও দেখতে চায়নি কেউ। তারপর ওরা আমাকে পালকিতে করে নিয়ে এলো লাহোরে। শাহজাদা সেলিমের বয়স তখন 26। খসরু, পারভেজ, খুররমের তখন জন্ম হয়েছে। আগ্রা কিল্লায় তখন তার 2-3টি বিবাহিতা স্ত্রী, অসংখ্য উপপত্নী। সেই সেলিমের শিবিরে ত্রয়োদশী বালিকাকে নিয়ে ওই সিপাহসালার উপস্থিত হলো। আমার সারা দেহ বোরখায় ঢাকা। সেলিম আধশোয়া অবস্থায় মদ্যপান করছিল। যে আমাকে নিয়ে এসেছিল সে একটা কুর্নিশ করে বললে, কান্দাহার থেকে এই ছুকরিকে নিয়ে এসেছি খোদাবন্দ, এ একেবারে অক্ষত। সেলিম রক্তরাঙা চোখ দুটো মেলে শুধু বললে, বোরখা খুলে দে। খিদমতগারেরা আমার বোরখা খুলে দিল। আমাকে আপাতমস্তক দেখে নিয়ে সেলিম লোকটাকে বললে, তুই যা এখন, কাল সকালে আসিস। তুই যা বলেছিস তা যদি সত্য হয় কাল ঠিক মতো ইনাম পাবি। যা ভাগ। লোকটা সটকে পড়ল। সেলিম টলতে টলতে এগিয়ে এলো আমার দিকে। মাঝপথেই তিমিনা থেমে গেল। আমি কিছুতেই বলতে পারলুম না। তারপর দুজনেই নির্বাক। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মিনাবহিন উপসংহার টানল তার কাহিনীর। আমিনার চেয়ে রক্তক্ষরণ আমারও কম হয়নি সে রাত্রে। তফাৎ এই, আমিনার হয়েছিল গর্দানা দিয়ে আর আমার 2 উরুবে। থাক থাক মিনা বহিন, তোর ওই গল্প আমি সহ্য করতে পারছি না। তবু থামল না সে। বললে, এই 13 বছরে না হোক 100 পুরুষের বিছানায় শুয়েছি। 5 বার পেটে সন্তান এসেছে, 3 বার অকালে ঝরে গেছে। দুবার সন্তান প্রসব করেছি আমি। আমি অবাক হয়ে বলি, বলো কি, কোথায় তারা? ম্লান হাসল মিনা। বললে, আমি জানি না রে, তারা আমার পুত্র না তারা আমার কন্যা। সে কি, কেন জানো না? কানুন নেই। সন্তান মায়ের দুধ খেতে পায় না, পাছে মায়ের সুরত বিগড়ে যায়। দুধ পিলানে বলে ওরত ওদের কাছে যথেষ্ট আছে। দুধ না হয় নাই খাওয়ালে, কিন্তু তোমার সন্তানরা কোথায়? ল্যারকা হয়ে থাকলে তারা হয়েছে খোজা, কালে হবে খোজা প্রহরী। আর লেরকি জন্মে থাকলে তাদের খাইয়ে দাইয়ে মানুষ করা হচ্ছে ভবিষ্যৎকালে শাহজাদের গুড়িয়া খেলার ইন্তজাম। অনেকক্ষণ আবার দুজনেই নিশ্চুপ। আমি তার হাতটা তুলে নিয়ে বলি, এতদিন ভাবতুম আমার চেয়ে দুঃখী আর কেউ নেই, কিন্তু সে কথাই তো বলছিলাম লাডলি। পিতাজি একটা ফার্সি বয়েত শোনাতেন জানিস? বয়েতটা ভুলে গেছি, কিন্তু বয়েতটার অর্থ হলো, যদি কখনো মনে হয় আল্লাহ তাআলা তোমার প্রতি অকরুণ হয়েছেন, তাহলে হয় মাথা উঁচুতে করো, নয় মাথা নিচুতে করো। তার মানে হলো, নিদারুণ দুঃখে যখন খোদা তাআলার মেহেরবানিতে সন্দেহ জন্মাবে, তখন
হয় আসমানের দিকে তাকিয়ে দেখো, অনুভব করবে ওই লক্ষ লক্ষ নক্ষত্র জগতের মালিকের কাছে তোমার দুঃখ কতটুকু। অথবা নিচের দিকে নজর দিও, দেখবে তোমার চেয়েও হতভাগ্য আছে দুনিয়ায়। আমি বলি, বিশ্বাস হয় না, আমার চেয়ে তুমি দুঃখী, নিঃসন্দেহে অনেক দুঃখী, কিন্তু তোমার চেয়েও দুঃখী কেউ আছে? এটা হয়, থাকতে পারে বলো? আছে, আছে লাডলি, আছে। আমার চেয়েও দুঃখী কেউ আছে, এই আগ্রা কিল্লাতেই আছে। শুনবি? শুনবি তার কথা? তারে নিজ মুখে শুনবি? আমি দুহাতে কান ঢেকে বলেছিলুম, না না না, আমি আর শুনতে চাই না। ১৬১৩ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মাটি নিলেন সালিমা বেগম। তিনি ছিলেন আকবরের দ্বিতীয়া মহিষী। হুমায়ুন ভ্রাতা কামরানের শ্যালক আবদাল্লা খান মুঘলের কন্যা। আকবরী জমানায় তিনিই ছিলেন হারেমের নেতৃস্থানীয়া। আকবরের দেহান্ত হলেও জাহাঙ্গীর সালিমা বেগমকে তার ওই পদ থেকে সরায়নি। নূরজাহান ইতিপূর্বে হয়েছেন পাটরানী। সালিমা বেগমের দেহান্তে তার পদোন্নতি হল হারেমের সর্বময়ী কর্ত্রী। তার বছর ২ পরে মুঘল বাহিনী দখল করল মেবার। অমর সিংহ সম্রাটের সঙ্গে বাধ্যতামূলক সন্ধি করলেন। মেবার জয়ের কৃতিত্ব বর্তাল খুররমের উপর। প্রথম অভিযানের অধিনায়ক ছিলেন পারভেজ, অবশ্য খাতা কলমে। ফলে দরবারে শাহজাদা খুররমের খাতির গেল বেড়ে। ইতিহাস নিজের পুনরাবৃত্তি, একই কাণ্ড হতে থাকে দাক্ষিণাত্যে। প্রথমেই মাথা নত করানোর প্রয়োজন আহমেদনগরের। বাদশাহ হওয়ার পর জাহাঙ্গীর পর পর অনেকগুলি অভিযান পাঠিয়েছে। প্রথমে আব্দুর রহিম খান ই খানানকে, পরে শাহজাদা পারভেজ ও আশফ খাঁকে, কিন্তু কোনোই সুরাহা হলো না। অবশেষে জাহাঙ্গীর বাধ্য হয়ে শরণ নিল তার অজেয় তৃতীয় পুত্র শাহজাদা খুররমের। খুররম স্বীকৃত হলো, কিন্তু একটি শর্তে। বলবো বলবো কি সেই শর্ত, কিন্তু তার আগে আমার ব্যক্তিগত জীবনের একটি ছোট্ট টুকরো কাহিনী আপনাদের শোনাই। যে বছর ঔরঙ্গজেব জন্মালো সে বছর হলো ভারতব্যাপী প্লেগ, বুবনিক প্লেগ। জাহাঙ্গীর তখন ওই মহামারী থেকে আত্মরক্ষার জন্য কিছুদিনের জন্য আগ্রা কিল্লা ত্যাগ করে ফতেপুর সিক্রিতে সপরিবারে আশ্রয় নেন। বস্তুত তিনি তখন গুজরাট থেকে আগ্রায় ফিরছিলেন। রাজধানীতে না ফিরে এসে উঠলেন ফতেপুর সিক্রিতে। সেখানে জাহাঙ্গীর খুররমকে দাক্ষিণাত্যে সেনাপতি করে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাকে খুশি করার জন্য জন্মদিনে তাকে সোনা, রূপো, হিরে, জহরত দিয়ে ওজন করান। তারপরেই এসে গেল নওরোজ উৎসব বসন্তকালে। সারা ফতেপুর সিক্রিতে তখন উৎসবের আমেজ। শুধু একটি ঘরে নেমে এসেছে চরমতম বিষণ্ণতার ছায়া। শাহজাদা খসরু তখন ফতেপুর সিক্রিতে, কিন্তু তার পূর্ণ গর্ভা সহধর্মিণীকে প্লেগের ভয়াবহতা সত্ত্বেও আগ্রা কিল্লা থেকে অপসারিত করা যায়নি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলুম সংবাদের জন্য। অবশেষে সংবাদ এলো, খসরুর একটি পুত্র সন্তান হয়েছে, সুস্থ সবল, কিন্তু গর্ভিণী মারা গেছেন। স্ত্রীলোকের মৃত্যুতে বাদশাহ মহলে বিশেষ কোনো প্রতিক্রিয়া হয় না। সন্তান হতে গিয়ে স্ত্রীলোক তো মরবেই, আর একটা শাদী করলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু শাহজাদা খসরুর বুকে ওই সংবাদটা যে কি নিদারুণ শেলের মতো বাজবে তা বুঝতে আমার বাকি ছিল না। আজই আম্মাকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলুম। সমস্ত প্রাসাদে সেদিন খুররমের জন্মদিনের আনন্দ উৎসব। শুধু চুপ করে একা বসে আছেন খসরু। দাওয়ার বক্স তার মাকে ছেড়ে আসতে রাজি হয়নি, সে নাকি আগ্রায়। আজি আম্মা আমাকে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করে। আমি ধীর পায়ে ওর কাছে এগিয়ে যাই, বসি পায়ের কাছে।
পায়ের উপর একটা হাত রাখতেই বলেন, কে? আমি, লাডলি। ও, লাডলি বহিন, খবরটা শুনেছ? জি হ্যাঁ, তাই তো ছুটে এসেছি। শাহজাদা অনেকক্ষণ নিশ্চুপ বসে রইলেন। আমি জিজ্ঞাসা করি, দাওয়ার বক্স কখন আসবে? ওর আম্মাজানকে কবরস্থ করেই বোধহয় আসবে। আবার দুজনে চুপচাপ অনেকক্ষণ। শাহজাদা হঠাৎ আমার হাতটা টেনে নিয়ে বললেন, একটা কথা লাডলি বহিন, কথাটা এখন আলোচনার সময় নয়, কিন্তু বাধ্য হয়ে আমাকে এখনই জেনে নিতে হচ্ছে, কারণ এর উপরেই আমার নির্ভর করছে পরবর্তী কর্মসূচি। বাদশাহ 2-4 দিনের মধ্যেই আগ্রায় ফিরে যাবেন। তার পূর্বেই আমি আমার আর্জিটা পেশ করতে চাই বাদশাকে। কিসের আর্জি? বলছি। তার আগে একটা কথা বলি। দাওয়ারের মা বিদায় কোলে আমার হাত দুটি ধরে একটা আখরি আর্জি পেশ করেছে। সে নাকি তোমাকেও কথাটা জানিয়েছে। বলেছে যে যদি প্রসবকালে তার মৃত্যু হয়, আমি ওর মুখ চেপে ধরি। উনি ধীরে ধীরে আমার হাতটা সরিয়ে দিয়ে বলেন, কথাটা আমাকে শেষ করতে দাও লাডলি বাহিন। তাহলে তুমি জানো কি ছিল তার আখেরি আর্জি? অস্ফুটে বলি, জি হ্যাঁ। তুমি তাকে তখন কি বলেছিলে? আমি কিছুই বলিনি তাকে। একটু ভেবে নিয়ে বলেন, ও, তাহলে আমাকে এখন কি বলবে? আগে আপনি বলুন, বাদশাহের কাছে আপনি কি আর্জি পেশ করতে চান? আমি বেগমের কাছে জবান দিয়েছি লাডলি বহিন, কিন্তু তুমি আমাকে মুক্তি না দিলে আমার তো মুক্তি নেই। তুমি যদি আমার ছুটি মঞ্জুর করো, তাহলে তোমার জিম্মায় ওই মাহারা দুটি বাচ্চাকে সমর্পণ করে আমি মক্কা শরীফ যাত্রা করতে চাই। মনে হয় বাদশা আপত্তি করবেন না। তুমি কি এ কাজ অনুমোদন করো লাডলি বাহিন? আমার দু চোখ বেয়ে তখন জলের ধারা নেমেছে। বললুম, শাহজাদা, আজ আমি আপনার কাছে আমার অন্তর উজাড় করে দেব। আপনাকে আমি প্রথম দিন থেকেই সে চোখে দেখিনি। 6 বছর বয়সে আব্বাজানকে হারিয়েছি। আপনার ভিতর আমি আবার সেই আব্বাজানকেই ফিরে পেয়েছি। তিনি আপনার মতো পণ্ডিত ছিলেন না, কিন্তু তিনিও ছিলেন আপনার মতো হৃদয়বান পুরুষ সিংহ। দাওয়ার বক্স আর তার ভাইয়ের দায়িত্ব আমি মাথা পেতে নিচ্ছি। শাহজাদা, আপনি শুধু আশীর্বাদ করুন আমি যেন সে দায়িত্ব পালন করবার উপযুক্ত হতে পারি। আপনি মক্কা শরীফে যাত্রা শুরু করুন শাহজাদা। শাহজাদা আমার মাথায় একটি হাত রেখে আশীর্বাদ করলেন। বললেন, সংসার থেকে মনে মনে নিষ্কৃতি পেয়েছি, কিন্তু তুমি ছুটি না দিলে তো ছুটি পেতে পারি না আমি। তুমি আমাকে বাঁচালে লাডলি বাহিন। আমারও একটি আখেরি আর্জি আছে শাহজাদা। বলো, বলো বহিন, বলো। শাহজাদা, আপনি আমাকে লাডলি বহিন বলে ডাকবেন না। তাহলে তাহলে কি বলে ডাকবো? যে নামে আব্বাজান আমাকে ডাকতেন, মুন্না। মুন্না নামে আপনি আমাকে ডাকবেন শাহজাদা। শাহজাদা দুহাতে আমার মুখখানা ধরে টেনে নিলেন তার কবাট বক্ষে। মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকেন, তूने मेरे जान दी मेरी मुन्ना, तूने मेरे जान दी। যে কথা বলতে বলতে নিজের কথায় মত্ত হয়েছিলুম, এবার ইতিহাসের সেই কথাটা বলি। জাহাঙ্গীর তার পেয়ারের শাহজাদাকে সোনা রূপো দিয়ে ওজন করলেন। নূরজাহান তার প্রিয় পাত্রকে উপহার দিলেন চুনি পাথর বসানো একটি তরবারি। কিন্তু জাহাঙ্গীর নূরজাহানের যৌথ আবেদনে খুররম জানালো যে দাক্ষিণাত্য অভিযানে যেতে সে প্রস্তুত, কিন্তু একটি ছোট্ট শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি একা যাব না, আমার সঙ্গে যাবেন শাহজাদা খসরু। খসরু? সে গিয়ে কি করবে?
সে তো তোমার বোঝা বাড়াবে শুধু। খুররাম জেদি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে রইল, জবাব দিল না। কি হলো, জবাব দাও। খসরু তোমার সঙ্গে দাক্ষিণাত্যে গিয়ে কি করবে? কিছুই করবে না। তবু সে থাকবে আমার হেফাজতে, আমারই চোখের সামনে। কিন্তু কেন, 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 কেন খসরুকে পাঠাবো তোমার সাথে? খুররাম নীরব। নূরজাহান তখন তার পক্ক বিম্বাধর এগিয়ে আনলেন শাহেনশার কর্ণমূলে। অস্ফুটে বললেন, অনুমতি দাও, উপায় নেই। ও আচ্ছা, বেশ, তাই হবে। যাবে খসরু তোমার সাথে। জাহাঙ্গীর বুঝেছিল কিনা জানি না, প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু তামাম হিন্দুস্তান বুঝেছিল। স্টৈন জাহাঙ্গীর তার জ্যেষ্ঠ পুত্রকে তুলে দিল ঘাতকের হাতে। অন্দরমহলে বয়ে গেল চাপা কান্নার রোল। প্রকাশ্যে কাঁদবে এমন হিম্মত কারো নেই, কিন্তু এই সহজ সরল সত্য কথাটা বুঝতে পারেনি শুধু একজন বুড়বক, শাহজাদা খসরু। সেদিনই সন্ধেবেলা আমি গিয়েছিলাম খসরুর মহলে। সেদিন সারা ফতেপুর সিক্রি বিষণ্ণ, শুধু শাহজাদা খসরুই দিলখুশ। আমি এসেছি বুঝতে পেরেই আনন্দে আমার হাতটা টেনে নিয়ে বলেন, খবর শুনেছ মুন্নি? আল্লাহর অসীম কৃপা। এটাকে আপনি আল্লাহর অসীম কৃপা বলছেন খুররমের এই আজব আর্জিটাকে? না 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 না, সে কথা নয় লাডলি বাহিন। খবর পাওনি? দাওয়ার বক্স ফিরে এসেছে। কাল আমরা ভুল খবর পেয়েছিলাম। বেগম সাহেবা শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল, আবার তার জ্ঞান ফিরে এসেছে। ওরা দুজনেই ভালো আছে। এটা একটা খবরের মতো খবর বটে। শাহজাদার সঙ্গে তখন অনেকক্ষণ গল্পগুজব করলাম। তিনি সদ্যজাতে নাম দিয়েছেন গুরসাস। শেষ পর্যন্ত আমরা ফিরে আসি খুররমের আজিব আর্জিটার প্রসঙ্গে। উনি বললেন, আপাতত মক্কা তীর্থে যাবার পরিকল্পনা বাদ দিয়েছেন। বেগম সাহেবা এবং সদ্যজাতকে দেখবার, অর্থাৎ তার নিজের পদ্ধতিতে দেখবার ইচ্ছেটা প্রবল। কিন্তু খুররম রাজি নয়। সে অবিলম্বে বুরহানপুর কিল্লা অভিমুখে যাত্রা করতে চায়, দাক্ষিণাত্য বিজয়। আব্দুর রহিম খানই খানান যা পারেননি, শাহজাদা পারভেজ যা পারেনি, অথবা আসফ খাঁ যা পারেনি, সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে শাহজাদা খুররাম। আহমেদনগরের সে কৃতদাস নবাবকে পুনরায় কৃতদাস করতে বিরাট বাহিনী প্রস্তুত। অগণিত পদাতিক, অশ্বারোহী, রণহস্তির বাহিনী, কামান, গোলাবারুদের শকট। খসরু বললেন, তোমরা সবাই ভুল বুঝেছ। খুররম ভালো ছেলে, আমাকে খুবই শ্রদ্ধা করে। খুররমের আশঙ্কা হয়েছে সে যখন সুদূর দাক্ষিণাত্যে যুদ্ধরত, তখন যদি বাদশাহের ভালো মন্দ কিছু হয়, তখন রাজধানীর আমির আর মালিকেরা আমাকে গদিতে বসিয়ে দিতে পারে। অনেক প্রতিপত্তিশালী আমির ওমরাও আছেন, যারা আমাকে খুব ভালোবাসেন, যারা আমার দৃষ্টিহীনতার কথাটাকে পাত্তাই দিতে চান না। বলেন, রাজা কর্ণেন পশ্যতে, অর্থাৎ কিনা শাসক মন্ত্রিসভার পরামর্শ মতো চর সংবাদবহ এবং বিশ্বস্তজনে বার্তা শুনে ফরমান জারি করেন। এজন্যই খুররম চেয়েছে আমি যেন তার চোখের সামনে থাকি। আমার সেদিনই শুধু মনে হয়েছিল খসরু অন্ধ। উত্তপ্ত লৌহসলকায় তার চোখের মণি বিদ্ধ হয়েছিল বলে নয়, তিনি অন্ধ ভ্রাতৃস্নেহে, সরল অসন্দিগ্ধ হৃদয়ের উদারতায়। তর্ক করলে তো অন্ধ চক্ষুষ্মান হয় না, তাই তর্ক করিনি। বরং প্রসঙ্গতায় চলে আসি, জানতে চাই, শাহজাদা, আপনি আল্লাহর নিষ্ঠুরতায় কখনো অভিমান ক্ষুব্ধ হননি? হাসলেন উনি, একটু ভেবে বললেন, অভিমান করেছি, অভিমান করেছি মুন্নি, অভিমান করেছি। তবে তার নিষ্ঠুরতার জন্য নয়, তার মেহেরবানির জন্য।
মেহেরবানির জন্য? কি মেহেরবানি? 7টা দিন আগে কেন তিনি আমাকে অন্ধত্বের অভিশাপ দিলেন না? 7টা দিন? কোন 7টা দিন? একটা দীর্ঘশ্বাস পড়ল ওর। হাতটা আমার মাথায় রেখে বললেন, আজ নয় মুন্নি, আজ নয়। আজ আনন্দের দিনে সেসব দুঃখের কথা আমাকে বলতে বলিস না। আনন্দময় মানুষটার কাছ থেকে সেই দুঃখের কথা আর আমার কোনো দিন শোনা হয়নি। হবে কি করে? সেই তার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ। পরদিনই পালকিতে চেপে খসরু রওনা হয়ে পড়লেন বিপুল মোগল বাহিনীর সঙ্গে। তিনি যে বন্দী এ বোধও তার নেই। অন্তরে যিনি আনন্দময় তাকে কি বন্দি করা যায়? আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? শাহজাদা খসরু দাক্ষিণাত্য বিজয়ী মুঘল বাহিনীর সঙ্গে রাজধানীতে ফিরে আসেননি আদৌ। তবে সেই 7 দিনের ইতিহাসটা শুনেছিলুম আজি আম্মার কাছে। খসরুর মৃত্যু সংবাদ যেদিন এলো সেদিনও মুঘল হারেম মুখ লুকিয়ে চাপা কান্নায় গুমড়ে গুমড়ে উঠেছিল। মুঘল বাহিনীর জয় হয়েছে, প্রকাশ্যে কাঁদবে এমন হিম্মত কার? আর খসরু তো মারা গেছে নিতান্ত স্বাভাবিক কারণে, তীব্র অম্লশূলের ব্যথায়। হাকিম সাহেব নাকি তাই বলেছেন। বুরহানপুর কোল্লা থেকে সংবাদবাহু সেই খবরে নিয়ে এসেছে শাহজাদা খুররমের স্বহস্ত লিখিত পত্র শাহেনশাহের নামে। আর ঠিক ওই কথাই লেখা আছে ইতিহাসে। আমরা আজি আম্মা, মিনাবহিন আর আমি তখন থাকতুম বাদিমহলে। সে প্রাসাদটা বর্তমানে নেই। শাহজাহান সেই আকবরী স্থাপত্য ভূমিসাৎ করে বানিয়েছেন কিছু হাল ফ্যাশনের নয়া মোকাম। কোথায় জানেন? মিনা মসজিদের উত্তরে। আগ্রা কিল্লায় কখনো গেছেন? অমর সিংহ দরওয়াজার পূবে এখন গাইডরা যাকে বলে আকবরী মহল, সে আমলে সেটাতেই বাস করতেন জাহাঙ্গীর এবং নূরজাহান। তার উত্তরে এখন যার নাম জাহাঙ্গীরি মহল, সেখানে অবস্থান করতেন নূরজাহানের উপেক্ষিতা সতীনরা, রাজা মানসিংহের ভগ্নী মানবাই, শাহজাহান জননী মানমতি এবং অন্যান্য পত্নী উপপত্নীর দল। তার উত্তরে পর পর খাসমহল, শীষমহল, হামাম আর মিনা মসজিদ। তারও উত্তরে আমাদের ওই প্রাসাদ। এক এক ঘরে এক এক শাহজাদার উপপত্নীদের আবাস, ঝট্টি পট্টি হারেম রমণীদের আস্তানা। ওখানেই দ্বিতলের একটি কামরা নির্দিষ্ট হয়েছিল আমাদের 3 জনের জন্য। শাহজাদা খসরু তিরোধান সংবাদে মনে হলো আমার দ্বিতীয়বার পিতৃবিয়োগ হলো বুঝি। ওরা দুজনও বিষণ্ণ, বিষাদগ্রস্ত। শাহজাদা খসরুর বিষয়ে নানা কথাবার্তা হচ্ছে। কথা প্রসঙ্গে আমি বলি, শাহজাদা আমাকে একদিন বলেছিলেন অন্ধ করে দিয়েছেন বলে আল্লাহ তাআলার বিরুদ্ধে তার কোনো অভিমান নেই। তার বরং অভিমান ছিল কেন তিনি 7 দিন আগে তাকে অন্ধ করে দেননি। মিনাবহিন বলে, তার মানে 7 দিন আগে অন্ধ হলে তার কি লাভ হতো? জবাব দিল আজি আম্মা। বললে, তোরা তখনও জন্মাসনি, অথবা নিতান্ত শিশু, তাই তোরা জানিস না। আমি জানি। শোন, তবে সবটা বুঝতে হলে আরও আগে থেকে শুরু করতে হবে। জাহাঙ্গীরের বিরুদ্ধে খসরুর বিদ্রোহ নয়, শাহেনশাহ আকবরের বিরুদ্ধে সেলিমের বিদ্রোহ থেকে এ কিস্সা শুরু হওয়া উচিত। আজি আমার কাছে শোনা ইতিহাসের সেই কটা পাতা আবার আপনাদের সাজিয়ে দিই। আকবর বাদশার শেষ জীবনে সেলিম বিদ্রোহ করেছিল। সে তখন এলাহাবাদের কিল্লায়। হঠাৎ সেখান থেকে বেমক্কা ঘোষণা করে বলল, আকবর জীবিত থাকা সত্ত্বেও সেলিমই হচ্ছেন হিন্দুস্তানের বাদশাহ। আকবরের বিরুদ্ধে সেলিমের এই খোকা বিদ্রোহের কারণটি গুরুতর। আকবর বড় বেশি দিন বেঁচে আছেন। আজ্ঞে হ্যাঁ, তাই। বছর 35 বয়স হয়ে গেল, তবু আজও যুবরাজ। বুড়োটা আর কতদিন বাঁচতে চায়? আকবর ছিলেন স্থিতধী, পুত্রের অবিমৃষ্যকারিতায় সংযোগ হারাবেন না।
সেলিমের এক বিশ্বস্ত ইয়ারদোস্ত খাজা মোহাম্মদ শরীফকে এলাহাবাদ কিল্লায় পাঠিয়ে দিলেন। পুত্রকে লিখলেন, কেন এসব কাণ্ড করছো? এই মসনদ তো তোমারই জন্য। এসো, আগ্রায় চলে এসো। ধীরে ধীরে দায় দায়িত্ব বুঝে নাও। তাতে ফল হলো না কিছু। খাজা শরীফ এলাহাবাদ কিল্লায় সেলিমের সম্মুখে উপস্থিত হওয়া মাত্র যুবরাজ বলে ওঠে, এই যে তুমি এসে পড়েছ, তোমাকেই একদিন খুঁজছিলাম যে। খাজা শরীফ অবাক হয়ে বলে, আমাকে খুঁজছিলে কেন? বাহ, আমি তখ্ত হাউসে উঠে বসলে তুমিই তো হবে আমার উজির আজম। খাজা শরীফ একটা ঢোক গিলল। সম্রাটের পত্রটা সে জেব থেকে আদৌ বার করল না। আকবর সে সংবাদ পেয়ে বুঝলেন এ কোনো ছেলে ছোকরার কাজ নয়। কাকে পাঠাবেন? মান সিংহের মতো জঙ্গি মানুষকে দিয়ে এ জাতীয় কাজ হবে না, হয়তো রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। চাই ধীর স্থির বিচক্ষণ কোনো সভাসদ, যার পাণ্ডিত্যকে অত্যন্ত শ্রদ্ধা জানাতে বাধ্য হবে সেলিম। যতই বিদ্রোহী বেপরোয়া হোক সে। মনে পড়ল তার নবরত্নের মধ্যমণি সে কৌস্তবটির কথা, সর্বজন শ্রদ্ধেয় ঐতিহাসিক আবুল ফজলের কথা। কিন্তু আবুল ফজল তখন রাজধানীতে নেই, আছেন দাক্ষিণাত্যে। তৎক্ষণাৎ দ্রুতগামী অশ্বারোহী সংবাদবহ ছুটল দাক্ষিণাত্যে। সংবাদপ্রাপ্তি মাত্র আবুল ফজল রওনা দিলেন আগ্রার দিকে। দুর্ভাগ্য তার এবং ভারতের ইতিহাসে আগ্রাতে তিনি পৌঁছতে পারেননি। সেলিমের খোকা বিদ্রোহের এইটাই সবচেয়ে বড় অপকীর্তি। আবুল ফজলকে সম্রাট তলব করেছেন খবর পেয়ে সেলিম তার গুপ্ত হত্যার আয়োজন করল। ঘাতক জানত সেলিম বীভৎস রসের কারবারি, তাই খুন করেই ক্ষান্ত হলো না। ইতিহাস বলছে বুন্দেলা সর্দার, ঘাতকটার নাম উজ্জ্বই থাক না, আবুল ফজলের কর্তিত মুন্ডটা ভেট পাঠিয়ে দিয়েছিল সেলিমের কাছে। তানসেনের মৃত্যুতে শেষ হয়েছিল আকবরী ললিত কলার একটি বিশেষ অধ্যায়। সেটা স্বাভাবিক অবসান। আর আবুল ফজলের হত্যায় সিংহাসন লাভের পূর্বেই সেলিম স্বহস্তে টেনে নিল আর একটি কৃষ্ণ যবনিকা, ইতিহাস চর্চা। মুঘল গৌরবরবি পশ্চিমে ঢলতে শুরু করেছেন। দুরন্ত ক্রোধে জ্বলে উঠলেন আকবর। হুকুম দিলেন, সৈন্য সাজাও, আমি স্বয়ং যাব এলাহাবাদে। সংবাদ পেয়ে ছুটে এলেন অতি বৃদ্ধা মরিয়াম মকানি, আকবরের গর্ভধারিণী জননী। পুত্রের হাত দুটি ধরে বললেন, বেটা, উসকো মাফি কিয়া যায়, আমি তার হয়ে মার্জনা চাইছি। অগ্নিগর্ভ আগ্নেয়গিরির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়েছিলেন আকবর। শান্ত সমাহিত কণ্ঠে বললেন, তুমি আমাকে মাফ করো আম্মা জান, তা হয় না। বিস্মিতা হামিদা বানু বলেন, আমার কথা রাখবি না? আমি আমি না তোকে 10 মাস গর্ভে ধারণ করেছি? আকবর বললেন, মা, সেলিম হিন্দুস্তানের সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এখানে আমি কারো পিতা নই, কারো পুত্রও নই মা। অতি বৃদ্ধা হামিদা বানু বেগমের মনে হলো তার সম্মুখে দণ্ডায়মান ওই বৃদ্ধটা সম্পূর্ণ অপরিচিত। অস্ফুটে বলেন, কারো পিতা নয়, কারো পুত্র নয়, তবে তবে তুই কি? হক হাকিকাতে জিঞ্জিরবদ্ধ অন্ধ বধির এক নফর। ধীরে ধীরে শিথিল হয়ে গেল আকবর জননীর মুঠে। বাদশাহী ফৌজ রওনা দিল স্থলপথে। আকবর যাত্রা করলেন ময়ূরপঙ্খী বজরায়, যমুনা বক্ষে। সেলিমের কিসমত শরীফ, চড়ায় আটকে গেল বজরা। হাতি দিয়ে তাকে টেনে জলে নামাতে না নামাতে নামল প্রচণ্ড বর্ষা। 3 দিন চলল অক্লান্ত বর্ষণ। মাঝি মাল্লারা বজরা চালাতে সাহস পেল না। দিক দিগন্ত দেখা যায় না কিছুই। ইতিমধ্যে আগ্রা কিল্লা থেকে ছুটে এলো কর্দমাক্ত এক অশ্বারোহী সংবাদবহ। দুঃসংবাদ এনেছে সে।
আকবর জননী নাকি মৃত্যুশয্যায়, শেষ দেখা দেখতে চান পুত্রকে। আকবর প্রথমটা বিশ্বাস করেননি, ভেবেছিলেন তাকে ফিরিয়ে নিয়ে যাবার বুঝি এ এক হারেমে ফিকির। কিন্তু পত্রলেখিকা স্বয়ং গুলবদন বেগম, আকবরের পিসি, হুমায়ুনের ভগ্নী, প্রখ্যাতা কবি, যিনি হুমায়ুননামা রচনা করে ইতিহাসে অমর হয়ে আছেন, অশীতি পরা ধার্মিক মহিলা মিছে কথা লিখবার তো মানুষ নন। আকবর ফিরে এলেন আগ্রায়। তার কদিন পরেই হামিদা বানু বেগমের মরদেহ আনিত হলো আগ্রা থেকে দিল্লিতে। হুমায়ুন সমাধিতে তার সন্দুক চিহ্নিত কবরের নিচে শুইয়ে দেওয়া হলো তাকে। আকবরের মাতৃভক্তি আদর্শ স্থানীয়। তামাম জিন্দেগিতে মাত্র দুবার তিনি মাতৃ আজ্ঞা লঙ্ঘন করেছিলেন বলে লিপিবদ্ধ করেছেন তার জীবনীকার। একটির কথা এইমাত্র বলেছি, সেটি লিখে যাবার ফুরসত পাননি আকবরনামার লেখক আবুল ফজল, কারণ তার মৃত্যুই ছিল সেই ঘটনার মূলে। কিন্তু দ্বিতীয় ঘটনাটি আবুল ফজল সবিস্তারে লিখে গেছেন। সেবার আগ্রা কিল্লায় সংবাদ এলো পর্তুগিজ বোম্বেটের দল নাকি পবিত্র কুরআন গ্রন্থটিকে একটি কুকুরের গলায় ঝুলিয়ে দমন শহরের পথে পথে দেখিয়ে নিয়ে বেরিয়েছে। শুনে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন হামিদা বানু বেগম। এর প্রতিশোধ চাই। পুত্রকে আদেশ করলেন একটি গাধার গলায় এক খণ্ড বাইবেল গ্রন্থ লটকিয়ে দিয়ে আগ্রা শহরে কৌতুক যাত্রার আয়োজন করতে। সম্মত হতে পারেননি অক্ষর পরিচয়হীন জালালউদ্দিন আকবর। বলেছিলেন, মা, আমি জেনেছি বাইবেল একটি মহান গ্রন্থ। কতকগুলো অশিক্ষিত অর্বাচীন পর্তুগিজ বোম্বেটের অবিমৃষ্যকারিতার অপরাধে আমি তো সেই পবিত্র গ্রন্থকে অপমান করতে পারি না মা। সে যাই হোক, নিতান্ত ঘটনাচক্রে যেন প্রাণ দিয়ে বানু বেগম সেবার জান বাঁচালেন তার নাতির। পিতামহীর মৃত্যু সংবাদ পেয়ে সেলিম নিজেই চলে এলো আগ্রায় প্রকাশ্য দরবারে। দেওয়ানি আমের অলিন্দে সিংহাসন আসীন বাদশার চরণ প্রান্তে প্রণত হয়ে ক্ষমাভিক্ষা প্রার্থী হলো। অসাধারণ সংযম আকবর বাদশার। সর্বসমক্ষে কোনো রকম উত্তেজনার বহিঃপ্রকাশ হলো না। হাজার হোক, ওই অপদার্থ পুত্রকেই তো বসিয়ে দিয়ে যেতে হবে হিন্দুস্তানের তখ্ত হাউসে। মুরাদ ও দানিয়েল, আকবরের অপর দুই পুত্র, তার পূর্বেই মারা গেছে অতিরিক্ত মদ্যপান ও অসংযমে জীবনযাপন করায়। অন্তঃপুরে এসে আকবর আচমকা ছেলের কাঁধ ধরে ঘুরে দাঁড়ালেন। পিতা পুত্র দুজনে মুখোমুখি। একেবারে আচমকা 63 বছর বয়সী আকবর তার 36 বছর বয়সী ছেলের গালে কষিয়ে দিলেন যাকে বলে একটি বাদশাহী থাপ্পড়। উল্টে পড়ে গেল সেলিম শান বাঁধানো পাথরে। কাঁধের কাছে খামচে ধরে আবার দাঁড় করিয়ে দিলেন। বললেন, মনে থাকবে? সেলিম তখন বাকশক্তি হারিয়েছে। হিড়হিড় করে ওকে টেনে নিয়ে গেলেন গোসলখানায়। একজন নাপিত, একজন হাকিম আর একজন খিদমতগারের জিম্বায় ওই ঘরে আবদ্ধ করলেন যুবরাজকে। বিশ্বস্ত প্রহরীকে ডেকে বললেন, 10 দিন কারাগার। এর মধ্যে কারো সঙ্গে যেন দেখা সাক্ষাৎ না করতে পারে সেলিম। খেতে চাইলে খেতে দিও, লেকিন হুঁশিয়ার, এই দেউরির ভিতর 1 ফোঁটা মদ অথবা 1 দানা আফিম ঢুকেছে খবর পেলে তোমাদের 3 জনকে হাতির পায়ের তলায় পিষে ফেলব। এই হচ্ছে শাহিনশাহ আকবরের বিরুদ্ধে সেলিমের খোকা বিদ্রোহের ইতিহাস। এবার তুলনা করতে হবে বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাদা খসরুর বিদ্রোহ। হিন্দুস্তানের সিংহাসনের প্রতি প্রবল আকর্ষণ ছিল না খসরুয়ের, কিন্তু আকবরের শেষ জীবনে যারা ছিলেন প্রতিপত্তিশালী আমির ওমরা, তারা লক্ষ্য করেছিলেন মহামতি আকবরের একাধিক গুণ বর্তেছে এক জমানা ডিঙিয়ে খসরুর চরিত্রে। অথচ সেলিম উচ্ছৃঙ্খল, মদ্যপ, ইন্দ্রিয়াসক্ত। আবুল ফজলের হত্যাতে সেই অসন্তোষ উঠল তুঙ্গে।
তারা সচেষ্ট ছিলেন, সচেষ্ট হলেন। আকবর বাদশার প্রয়াণে সরাসরি সিংহাসনে অধিষ্ঠিত করতে হবে তার নাতি খসরুকে। শাহজাদা খসরু সম্মত হলেন। যুদ্ধটা হয়েছিল ভৈরওয়াল বলে এক স্থানে। জাহাঙ্গীরের পক্ষে সমগ্র মুঘল বাহিনী আর যুবরাজ খসরুর পক্ষে মাত্র 10,000 সৈন্য, যারা খসরুকে ভালোবাসত এবং আকবরের দেহান্তে একজন উদারচেতা বাদশাহকে সিংহাসনে আসীন করতে চেয়েছিল। খসরুর বিপক্ষে যেটা সবচেয়ে কার্যকরী হয়েছিল সেটা হচ্ছে আকবর বাদশার অন্তিম বাসনা। সেলিমকে তিনি খুব ভালোবাসতেন। সেলিমকেই তিনি উত্তরাধিকারী নির্বাচিত করে গেছিলেন, খসরুকে নয়। খসরুর পরাজয় ঘটল। কাবুলের পথে পলায়ন পর খসরুকে বন্দি করে নিয়ে আসা হলো সম্রাটের আকাশে। জাহাঙ্গীর সম্রাটোচিত গাম্ভীর্যে এক দরবার ডাকলেন। শৃঙ্খলাবদ্ধ 3 জন বন্দীকে উপস্থিত করা হলো। শাহজাদা খসরু এবং তার 2 সেনাপতি আব্দুর ও হুসেন বেগ। ধর্ষকামী জাহাঙ্গীর 2 সেনাপতির যে শাস্তির বিধান করেছিলেন তা বিভৎসতার এক অনতিক্রম্য উদাহরণ। একটা মৃত ষাঁড়ের গোটা চামড়া খুলে নিয়ে তার মধ্যে হুসেন বেগকে জোর করে ঢুকিয়ে চারদিক বেশ শক্ত করে সেলাই দেওয়া হলো। আব্দুরকে ঢুকিয়ে দেওয়া হলো একটি গাধার খোলসের মধ্যে। তারপর ওদের উঠিয়ে দেওয়া হলো 2টো গাধার পিঠে। সেই অবস্থায় শোভাযাত্রা করে দুজনকে লাহোরের রাস্তায় ঘোরানো হলো। বন্দি খসরুকে বসিয়ে রাখা হলো একটি অলিন্দে, যাতে তিনি এই শোভাযাত্রা সচক্ষে দেখতে পান। চারিদিকে সেলাই করা মৃত জন্তুর কাঁচা চামড়ার মধ্যে যখন 2টি হতভাগ্য শেষ নিঃশ্বাসের আশায় পুঁতি গন্ধময় দূষিত বাতাস নিয়ে ধরফর করছে, তখন অনুগামী ঢোলক বাদকেরা তালে তালে বাজনা বাজাচ্ছে। প্রায় 12 ঘন্টা পরে হুসেন বেগের ধরফরানি শান্ত হলো। মৃত জন্তুর খোলসের ভিতর বাতাসের অভাবে মৃত্যু হলো তার। আমির উমরাওরা সম্রাটকে অনুরোধ করেছিলেন শাহজাদা খসরুকে প্রাণে বধ না করতে। হাজার হোক শাহজাদা সে, শুধু ওর চোখ দুটি উত্তপ্ত লৌহশলাকায় বিদ্ধ করে দিতে, কারণ শরীয়তি কানুনে অন্ধ মানুষ মসনদের হকদার হতে পারে না। পরম করুণাময় জাহাঙ্গীর সম্মত হলেন পুত্রের জীবনদানে। অনুমোদন করলেন পুত্রকে অন্ধ করে দেবার শাস্তিটা। শুধু বললেন 2-1 দিন পরে। দৃষ্টিশক্তি খোয়াবার আগে শাহজাদা তার দৃষ্টিশক্তির শেষ আনন্দ উপভোগ করেনি। এর দিন কতক পরে সম্রাটের আদেশে একটি দীর্ঘ রাস্তার দুপাশে 700 শুল পুঁতে দেওয়া হলো। তাতে বিদ্ধ করা হলো খসরুর 700 বিদ্রোহী অনুচরকে। মরণাতীত যন্ত্রণায় অস্থির হয়ে বিদ্রোহীরা সেদিন শুধু মরণকেই ডেকেছিল। মরণ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। তাই তো মজাটা কেমন হয় দেখবার জন্য জাহাঙ্গীর হুকুম দিলেন খসরুকে হাতির পিঠে চাপিয়ে সেই রক্ত মাখা রাস্তায় একটু বেরিয়ে আনার। অন্ধ খসরু তার দৃষ্টিহীনতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ হননি, কিন্তু তার নাকি অভিমান ছিল। কেন কেন খোদা তাআলা 7টা দিন আগে অন্ধ হবার সুযোগ তাকে দেননি?